ডিয়ার স্টুডেন্ট, আগামীকাল তোমাদের টেট এক্সাম। আমি পায়েল ম্যাম, তোমাদের ইভিএস টিচার। ইভিএস রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলবো। আশা করছি এগুলো ফলো আপ করলে তোমরা ইভিএস সাবজেক্টে তোমাদের কিছু নাম্বার সেভ করতে পারবে। ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো, ইভিএস এর ক্ষেত্রে এবং নট অনলি ফর ইভিএস, তোমরা সব সাবজেক্টের জন্যই এটি অ্যাপ্লাই করতে পারো। কোনো প্রশ্নতে যদি লেখা থাকে এদের মধ্যে কোনটি সত্যি, এদের মধ্যে কোনটি সত্য বা মিথ্যা, বা এর মধ্যে কোনটি নয়, সেই সব প্রশ্নগুলোতে আগে তুমি সেই নয়গুলোকে মার্ক করো। কারণ যখনই তুমি ওইগুলোকে মার্ক করবে, তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা দেখলেই বুঝতে পারবে যে সেটা কোনটা ঠিক বা কোনটা ভুল, যাতে তুমি কোনো রকম ভাবে কনফিউজ হয়ে যাবে না। তুমি যেটা কনফার্ম কোশ্চেনটা পড়েই কিন্তু করতে পারবে। আদারওয়াইজ তাড়াহুড়ো করে কি হয়, আমরা সহজ প্রশ্নও ভুল করে আসি। 2 নম্বর কথা, মানে 2 নম্বর পয়েন্ট, যে পেডাগজি এবং কন্টেন্ট পার্ট তোমরা জানো যে ইভিএস এর মধ্যেও থাকবে। তোমার যদি স্ট্রেংথ থাকে পেডাগজি পার্ট, দেন তুমি স্টার্ট করো পেডাগজি পার্ট থেকে। যদি তোমার মনে হয় যে না, তুমি কন্টেন্ট পার্টটাই বেশি ভালো পারবে, তাহলে তুমি সেই পার্টটা থেকে স্টার্ট করো। থার্ড যেটা বলবো, যে প্রশ্নগুলো তুমি একদম কনফার্ম সেইগুলো তুমি আগে করো। যেগুলো তোমার মনে হচ্ছে কনফিউজ আছো, বা তোমার মনে হচ্ছে তোমাকে সেই প্রশ্নটা আরেকবার পড়তে হবে, সেটা তুমি প্রথমেই করতে যেও না। একবার করে যদি তুমি না পারো সেটা করো না, সেটাকে জাস্ট সেই প্রশ্নের ওপরে একটা গোল করে মার্ক করে রেখে দাও। যখন তুমি যেগুলো কনফার্ম করে নিচ্ছ, তারপরে সেই প্রশ্নগুলো আবার পড়ে তারপর করো। তৃতীয় যেটা আমি বলবো, এলিমিনেটিং প্রসিডিউর হচ্ছে কোনো একটা প্রশ্নের 4টে যে অপশন থাকে, তুমি ডেফিনেটলি দেখবে তুমি ধরো উত্তরটা জানো না, বাট সেই 4টে অপশন হয়তো তুমি জানো। অপশন দেখে তুমি বুঝতে পারবে সেই অপশনগুলো কিসের সাথে রিলেটেবল। তখন তুমি সেই প্রশ্ন ওয়াইজ যে অপশনগুলো তোমার মনে হচ্ছে তুমি এলিমিনেট করতে পারবে, আগে তুমি সেগুলোকে এলিমিনেট করো। 4টে অপশনের মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি তুমি 2টো অপশনকে এলিমিনেট করতে পারো, বাকি দুটোর মধ্যে কিন্তু তোমার গেস করার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। আর সর্বশেষ একটা কথা বলবো, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু তুমি যে এক্সাম যে পার্টটাই আগে করো না কেন, পুরো ওয়েমার সিট একদম ফেলে রেখো না। অর্থাৎ একটা পার্ট এক্সাম হয়ে গেলে তোমার যতটুকু কমফোর্ট জোন, সময় থাকতে ওয়েমার আগে থেকে ফিল আপ করো। আশা করছি এই টিপসগুলো ফলো করলে তোমাদের এক্সামে অনেক উপকার তোমরা পাবে, এবং এক্সাম তোমাদের খুব ভালো হবে। আগাম শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। আশা করছি তোমরা সবাই সফল হবে। থ্যাংক ইউ সো মাচ।